সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আজও অবস্থান কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল ৯টা থেকে ৪ ঘণ্টা জেলা নির্বাচন অফিস ও প্রতিটি উপজেলার নির্বাচন অফিসের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে পূর্ব ঘোষিত হরতাল আগেই প্রত্যাহার করেন তারা। এদিকে জেলায় ৪টি আসন বহাল রাখার দাবিতে সোমবার সুপ্রিম কোর্টে ২টি রিট পিটিশন দাখিল করা হয়েছে। আমাদের যে 4টি আসন ছিল সেই 4টি আসন আমরা ফিরে পেতে চাই এবং 4টি আসন ফিরে না পাওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং এই আন্দোলন এখন যেভাবে আমরা অবস্থান কর্মসূচি করছি সেটার মধ্যে আমরা থাকবো না। গণস্বাক্ষর কর্মসূচি অব্যাহত থাকবে এবং পরবর্তীতে আমাদের আরো কর্মসূচি থাকবে। এ বিষয়ে আরো জানাতে বাগেরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী SM শামসুর রহমান। শামসুর, অবস্থান কর্মসূচির বিষয়ে কি কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। সিনথিয়া, আপনি যেমনটি বলছিলেন, বাগেরহাটের 4টি সংসদীয় আসন রক্ষার দাবিতে যে সর্বদলীয় সম্মিলিত কমিটি, এই কমিটির কিন্তু যে আপনার নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। তারা কিন্তু গতকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত এবং আজকে 9টা থেকে বেলা 1টা পর্যন্ত তীব্র রোদ অপেক্ষা করে তারা কিন্তু এখানে যে অবস্থান করছে। সকাল 9টা থেকে এখানে শুরু হয়েছে অবস্থান কর্মসূচি এবং এখনও কিন্তু নেতাকর্মীরা এখানে অবস্থান করেছে। তারা বলছেন যে সকাল 9টা থেকে শুরু হয় এই অবস্থান কর্মসূচি চলবে বিকাল দুপুর 1টা পর্যন্ত। আমরা এখন কথা বলবো এখানে অবস্থান কর্মসূচি অংশ নেওয়া জেলা জামাতের আমির জনাব রেজাউল করিমের সাথে। আপনি জানাবেন আপনাদের কর্মসূচির যে সংক্ষিপ্ত আপনারা কী করতে চাচ্ছেন আগামীতে? আমরা আজকে 1টা পর্যন্ত নির্বাচন অফিস অবরোধ কর্মসূচি পালন করব। যদি নির্বাচন কমিশন আমাদের দাবি না মানে তাহলে আগামী দিন আবারও সকাল 9টা থেকে 1টা পর্যন্ত নির্বাচন অফিস অবরোধ কর্মসূচি চালু থাকবে। এরপরেও যদি সরকার আমাদের দাবি না মানে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেবো আমরা ইনশাআল্লাহ। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো, আইনি লড়াইও চলবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। সিনথিয়া, যেমনটি উনি বলছিলেন, এটি কিন্তু আইনি লড়াইও চলছে, একে দেখাধারে কিন্তু আন্দোলনও চলছে। শুধু এই বাগেরহাট জেলা নির্বাচন অফিসের সামনেই নয়, এটি কিন্তু বাগেরহাটের 9টি উপজেলা আছে, 9টি উপজেলার সামনেই কিন্তু এইভাবে অবস্থান কর্মসূচি পালন করছে সংশ্লিষ্ট উপজেলা যে নেতাকর্মী আছে তারা। তো সিনথিয়া, বাগেরহাট থেকে এটাই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ।